से लोगों को रेस्क्यू करके बाहर रिलीफ कैंप तक पहुंचा दिया है। उसके बाद भी ऐसे बहुत से यहाँ पे ऐसे पेशेंट हैं जिनको मेडिकल केयर की आवश्यकता है, इसलिए हमने मेडिकल यहाँ की टीम से कोऑर्डिनेट करके यहाँ पर मेडिकल टीम के साथ यहाँ पर हम गाँव में आए हैं। অসমের পাশাপাশি বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বিহারে। ঘরবাড়ির পাশাপাশি ভেসে গিয়েছে রাস্তা, বিচ্ছিন্ন যোগাযোগ, দুর্গত অসংখ্য মানুষ। রাজ্যে প্রায় ৪৭ লক্ষ মানুষ বন্যার কবলে। মেঘালয়ের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। মেঘালয়ে প্রায় ১,৩০,০০০ মানুষ বন্যা কবলিত। ভারতের একমাত্র লিভিং রুট ব্রিজের উপর এই মুহূর্তে আমরা রয়েছি মেঘালয়ে। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টির জন্য এই লিভিং রুট ব্রিজ কিন্তু রীতিমতো বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে। এখানে নিচে যে হেলং নদী রয়েছে সেই নদীর জল ক্রমশ বাড়ছে এবং এই নদী গিয়ে ব্রহ্মপুত্র নদীতে মিশেছে। এখানকার নদীর জল কোনোদিনও এতটা বাড়েনি যেটা জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তবে যতটা বেড়েছিল এখন পরিস্থিতি অনেকটা ঠিক হলেও কিন্তু বিপদ যে কেটে গেছে তেমনটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। The river is high flow but it's always under the bridge, so we can walk on the bridge safely. একই ছবি মিজোরামে। অসম, বিহার ও মিজোরামে বন্যায় প্রায় ১০০ মানুষের মৃত্যু হয়েছে। বৃষ্টিতে উত্তরপ্রদেশেও কয়েকজনের মৃত্যু হয়েছে। সুমিত সেনগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ।